প্রিয়ামণি এতদিন যে আমার সাথে মিশেছে এটা নাটক, এটা মানুষকে দেখাইছে। এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে, আসল রূপটা বেরিয়ে এসেছে। পুরো নাটক ভাই। আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন যে এটা নাটক। তারা একটা হাজবেন্ড যদি অসুস্থ থাকে তার ওয়াইফ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না। অভিনয়, সব অভিনয়। ওতে অনেক পুরুষের কাছে যায়, হিরো আলমের তো 10 টাকা বের করার ক্ষমতা নেই। ও কিভাবে আপনার করবে মামলা? এটা আটকানো, জাস্ট আটকানো। বুঝতে পেরেছেন? কক্সবাজারে আসলে গিয়েছিলেন, আমরা দেখলাম তাকে হসপিটাল থেকে নিয়ে ঢাকায় আসতেছিলেন। না না, কোনো ঢাকা আসেনি, বগুড়া থেকেই ডাইরেক্ট কক্সবাজার। ঢাকা এসছে করাই হয়নি। কোনো অসুস্থ না, সে আধা ঘন্টা পর সুস্থ। সে নিজের হাতে খেয়েছে। ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনয়। শোনেন ভাই, অনেক ধরনের কথা বলেছি। আমাকে মেন্টালি ভাবে, আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করে, মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে। আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে, কারণ আমি ওই ব্যবহার করা মেয়ে না। আমার বোনরা ফোন দিয়ে বলছে আমরা এই মিথিলাকে চিনতে পারছি না। আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না। যে মিথিলা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতো না। আর ব্যবহার খারাপ করার জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। হিরো আলমের সাথে মিশে আমি অনেক বাজে ব্যবহার শিখেছি। আমি আবার আমার পুরোনো জায়গায় আমি ফিরতে চাই। অবশ্যই আমি আগে বলতাম হিরো আলমকে ভালোবাসি, আসলে না, আমি ভুল করেছি। ভাই আপনি তো বুম ধরছেন, আপনি শুধু আমি সাবধান একটু ভাবে ওই কত করে আপনি বোঝেনই না ভাই। মৌলবী দিয়ে হবে নাকি তাহলে বুঝতে পারে যে ওনারা ফেম নেবে না ধর্ষিতা। কারণ কি, সে তো আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল, তার বাড়িতে আমি সংসার করেছি। তাহলে কি বিয়ের প্রলোভনে ধর্ষণ না এটা?